সারাদিন কী করলাম চলো আজকে সেটাই শেয়ার করব। তো সকালবেলা ব্রেকফাস্টে মা বানিয়ে দিয়েছিল স্পাইসি করে ম্যাগি, খুব গরম ছিল বাট খেতে টেস্টি হয়েছিল। আর তারপরে তো আমি চলে গেছিলাম পড়তে। এখন যা গরম পড়েছে, আমি শুধু সানস্ক্রিন আর একটু লিপস্টিক অ্যাপ্লাই করেছি। আর এই ট্রাউজারটা কি তোমরা চিনতে পারছো? মিশো থেকে নিয়েছিলাম, বাট পরে দেখানো হয়নি। কমফর্টেবল, স্টাইলিশও, বাট কটনের না কিন্তু, বাট ঠিক আছে সামারের জন্য। আর এসে দেখি মা বানিয়েছে এই বিস্কিটগুলো খেতে যা দারুণ হয়েছে কি বলবো। আর এর মধ্যে মা অনেক কিছু দিয়েছে, কাজু বাদাম, নর্মাল বাদাম, অনেক কিছু দিয়েছিল। তো পরে একদিন রেসিপি শেয়ার করব। আর তারপরে তো মা এই দই বড়াগুলো বানিয়েছিল। আর দই বড়াগুলোতে অনেকটা করে দই দিয়েছিল, বাট বারবার করে না এই সোক করে নিচ্ছিল। সেই জন্য মা আর একটু দই দিয়ে দিয়েছিল। এবার এটাকে ফ্রিজে স্টোর করে রাখবে, আর খেতে যা ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে। তোমরা তো জানো যারা দই বড়া লাভার আছো। আর তারপরে তো আমি বসে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চটা একদমই সিম্পল ছিল, ভাত, উচ্চ সিদ্ধ, ডাল, আলু মাখা, কচু শাক, আর ছিল ডিমের পোচ, আর ছিল মাছ। আমি সেটা খাইনি, তাই বাবার থালা থেকে দেখিয়ে দিলাম। আর মা সন্ধ্যেবেলায় কেটেছিল একটু ফল, লেবু, কলা, আর ছিল আম। এই সিজনের আমি খেলাম প্রথমবার আম। যারা ম্যাঙ্গো লাভার আছো তারা অবশ্যই রিলেট করতে পারবে যে গরমকালটা আমাদের শুধু এই একটা কারণের জন্যই পছন্দ। আর তারপরে তো মা বানিয়েছিল স্টাফ পটেটো আর স্যান্ডউইচ। তো এই দুটোই তো খুবই দারুণ বানিয়েছিল। তো স্টাফ পটেটো কিন্তু আমি একা অতগুলো খাবো না, এখানে সবারই আছে। তারপরে আমি দুখানা স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। এটাকেই তো আমি আর রাত্রিবেলা কিছুই খাইনি। আর এই সমস্ত টুকটাক ফ্রাইড আইটেম খেতে তো আমার দারুণ লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য